স্থূল সংকেত কি বুঝতে গেলে তুমি কি জানো যে আণবিক সংকেত কি? আণবিক সংকেত কি? আণবিক সংকেত আমরা তাদেরকে বলি কোনো এক আণবিক সংকেত কিন্তু মৌলেরও হয় যৌগেরও হয়। যেমন অক্সিজেনের মৌলের একটা অণুর সংকেত O2 না? আবার যৌগের আণবিক সংকেত কি? এই যে ধরো C6H12O6, এটা একটা যৌগ, নাম গ্লুকোজ, তার আণবিক সংকেত। এটা আরেকটা যৌগ C6H6, তার নাম হচ্ছে বেনজিন, বেনজিনের আণবিক সংকেত। তারপরে এটা আরেকটা যৌগ C2H2, তার নাম হচ্ছে ইথাইন, তার নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, তার নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এইগুলা আণবিক সংকেত। একটা কথা খেয়াল করেন, আণবিক সংকেত মৌলেরও হতে পারে যৌগেরও হতে পারে। আণবিক সংকেত আমরা কাকে বলি? আণবিক সংকেত আমরা বলি কোনো মৌল বা যৌগের অংশগ্রহণকারী পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রদর্শনের মাধ্যমে যে সংকেত লেখা হয় তাকে আণবিক সংকেত বলা হয়। আমার কথাটার অর্থ এই যে আমি যে যৌগের একটা অণুর সংকেত লিখলাম, এই একটি অণু তৈরি করার জন্য কার্বনের 2টি পরমাণুর প্রয়োজন হলো, হাইড্রোজেনের 2টি পরমাণুর প্রয়োজন হলো। কার্বনের এক্স্যাক্টলি কয়টা পরমাণুর প্রয়োজন হলো, হাইড্রোজেনের এক্স্যাক্টলি কয়টা পরমাণুর প্রয়োজন হলো, সেই সংখ্যাটা আমি এখানে দেখাচ্ছি। দেখানোর মাধ্যমে প্রকৃত সংখ্যাটা আমি এখানে প্রদর্শন করার মাধ্যমে ওই মৌল বা যৌগের একটা অণুর সংকেতকে আমি লিখতেছি এখানে। এটাই আণবিক সংকেত, যে সংকেতে মৌল বা যৌগের অণুর মধ্যে অংশগ্রহণকারী পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা প্রদর্শনের মাধ্যমে সংকেতটি লেখা হয়। স্থূল সংকেত কি? স্থূল সংকেত হচ্ছে কোনো আণবিক সংকেতের অংশগ্রহণকারী পরমাণুগুলার প্রকৃত সংখ্যাকে সর্বনিম্ন সাধারণ উৎপাদকে তাদেরকে বিশ্লেষণ করলে তখন যে রূপ আসে ওই সংকেতের তাকে স্থূল সংকেত বলি। কথাটা যদি কঠিন লাগে তাহলে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ইথাইনের আণবিক সংকেত C2H2, এইটাকে উভয় পাশে ভাগ দিয়ে, একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে সবচেয়ে ছোট কিসে নামানো যাবে? C2H2, উভয় পাশে আমি 1 দিয়ে ভাগ দিলে দুইটা 2 থেকে যাবে। উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ দিলে দুইটা 1 হবে। উভয় পাশে আমি 6 দিয়ে ভাগ দিলে দুইটাই 1/3 হবে। পূর্ণ সংখ্যা হইল না। তাহলে উভয় পাশে আমি 2 দিয়ে ভাগ দিতে পারবো এবং সবচেয়ে ছোট রূপ, সবচেয়ে সংক্ষিপ্ত ছোট রূপ তাকে C1H1 এ আনতে পারবো। সবচেয়ে ছোট তাকে যে রূপে আনা যাবে, তার মানে ইথাইনের স্থূল সংকেত হবে সবচেয়ে ছোট তাকে কোন রূপে আনা যাবে? CH। তাহলে ইথাইনের আণবিক সংকেত C2H2, বাট স্থূল সংকেত হচ্ছে CH। বেনজিনের আণবিক সংকেত C6H6, বাট স্থূল সংকেত কি? তাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় সর্বনিম্ন ক্ষুদ্র কোন মানে নিতে পারবা উভয় পক্ষে? 6 দিয়ে ভাগ করব উভয় পক্ষে, কি আসবে? CH আসবে। বেনজিনেরও স্থূল সংকেত CH। আবার গ্লুকোজের স্থূল সংকেত আমরা যদি বের করতে চাই, গ্লুকোজটাকে কি করা যাবে? আমরা সকলগুলাকে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, এটা 1 আসবে, এটা 2 আসবে, এটা 1 আসবে। আর এর চেয়ে বড় কোনো কিছু দিয়ে ভাগ করলে রেজাল্টটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। আমি 10 দিয়ে 20 দিয়ে ভাগ করলে এগুলা কি পূর্ণ সংখ্যা আসবে? না। তার মানে আমরা হাইয়েস্ট 6 দিয়ে ভাগ করলে এটা লোয়েস্ট পূর্ণ সংখ্যায় মান আসবে। তার মানে গ্লুকোজের স্থূল সংকেত আমরা 6 দিয়ে সকল পক্ষে ভাগ করলে CH2O এটা পাবো। তাহলে গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6, গ্লুকোজের স্থূল সংকেত CH2O। বেনজিনের আণবিক সংকেত C6H6, বেনজিনের স্থূল সংকেত CH। ইথাইনের আণবিক সংকেত C2H2, স্থূল সংকেত CH। এখন কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্থূল সংকেত বেনজিনের এবং ইথাইনের তো একই হয়ে গেল। হ্যাঁ,
তো একই হয়ে যেতে পারে, কারণ স্থূল সংকেতের কনসেপ্টটাই এরকম যে সর্বনিম্ন ক্ষুদ্র অনুপাতে তাদেরকে প্রকাশ করা হয়। তো স্থূল সংকেত একাধিক যৌগের অণুর স্থূল সংকেত একই হতে পারে, বাট আণবিক সংকেত কখনোই একই হবে না। কারো কারো স্থূল সংকেত আণবিক সংকেত একই হতে পারে, যেমন HCl এর আণবিক সংকেত তুমি জানো HCl, এটার স্থূল সংকেত আর কি বের করবা, এটার স্থূল সংকেত তো HClই হবে। কারো কারো আণবিক সংকেত স্থূল সংকেত কি হইতে পারে, একই হতে পারে।